আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে এমন একটি বাড়ি দেখাবো যে এর আগে এই বাড়িটি হয়তো আপনারা অনেকেই দেখেননি। মাটির প্রাসাদ, হ্যাঁ ঠিক শুনেছেন, এই বাড়িটি একটি মাটির ডুপ্লেক্স বাড়ি। আর এই বাড়িটি নওগাঁ জেলার মান্দা উপজেলার মাহিনুম গ্রামে অবস্থিত। প্রত্যন্ত গ্রামের ভিতরে এই বাড়িটি। তুলির ছোঁয়ায় রং দিয়ে রাঙানো বাড়িটির প্রত্যেকটি দেয়াল দেখলেই আপনার চোখ মন জুড়িয়ে যাবে। এই বাড়িটি প্রায় 250 বছর আগে জমিদার সাদ্দাত প্রসাদ এর বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে কিনে নেন আর এইখানেই স্থাপন করেন তাদের জমিদারি। আর এই জমিদারি আত্রাই তথা বাংলাদেশের নাটোর দিনাজপুর পর্যন্ত বিস্তারিত ছিল। আর জমিদারির সকল কাজ প্রচালিত হতো এই বাড়িটি থেকেই। এই বাড়িটি দেখতে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ আসে প্রতিদিন। নান্দনিক রং বেরঙের ডিজাইনে গড়া এই বাড়িটি পুরোটাই মাটির তৈরি। ইদানিং কিছু সংস্কার করা হয়েছে নষ্ট হয়ে যাওয়ার কারণে। যিনি এই বাড়িটি সংস্কার করেছেন তিনি একটু রাজনৈতিক ঝামেলায় আছেন, যার কারণে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেননি। জমিদার সারদা প্রসাদের 2 ছেলে ছিলেন। তাদের নাম বরদা প্রসাদ রায় এবং ছোট ছেলে শরৎ রায়। বরদা প্রসাদ রায় তৎকালীন 1942 সাল থেকে প্রায় 1971 সালের যুদ্ধের আগ পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্ট ছিলেন। আর যুদ্ধের পর রায় পরিবারের সদস্যরা এক এক করে বিভিন্ন জায়গায় চলে যান। সর্বশেষ এখানে বসবাস করেছিলেন বাবুন রায় এবং কবন রায়। ক্রয়সূত্রে এখন এই বাড়িতে বসবাস করছেন একজন মুসলিম পরিবার। পুরনো ঐতিহ্য ধরে রাখতেই করা হয়েছে নতুন করে সংস্কার। মনোমুগ্ধকর পরিবেশ এবং রং তুলির ছোঁয়ায় আঁকানো এই প্রতিটা দেওয়াল আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই সুন্দর বাড়িটি দেখতে অবশ্যই আপনাদেরকে নওগাঁ আসতে হবে। যাদের ভালো লাগবে অবশ্যই আসবেন, দেখে যাবেন একবার হলেও। আজ এই পর্যন্তই। নতুন কিছু নিয়ে আবার সামনে হাজির হব।